আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং আমার সহকর্মী বৃন্দ, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে একটি শুভ দিন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ আমি ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছি। তো অত্যন্ত আনন্দের দিন, আবার একই সাথে অত্যন্ত গুরু দায়িত্বের একটা দিন। এবং আমরা 5ই আগস্টের পরে আমি যখন বলেছিলাম যে একটা নতুন সময় এসেছে, বাংলাদেশ বিনির্মাণ একই সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করার জন্য একটি হাই চান্স, হাই টাইম। কিন্তু আপনারা জানেন যে তখন যে কোনো কারণেই হোক ভাইস চ্যান্সেলর নিয়োগে বাহির থেকে ভাইস চ্যান্সেলর এসেছেন এবং আমরা যেভাবে চেয়েছিলাম আমাদের এক্সপেকটেশন অনুযায়ী বিশ্ববিদ্যালয় সেই অবস্থায় পৌঁছতে পারেনি, এবং যে কারণে ভাইস চ্যান্সেলররা সম্পূর্ণ তাদের যে মেয়াদ সেই মেয়াদ পূর্ণ না করেই তাদের চলে যেতে হয়েছে। তো আমার আজকে যে মেসেজ, সে মেসেজটা হচ্ছে যে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়গুলোকে মাথায় নিয়ে ছাত্র বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা এবং গবেষণাকে অধিক গুরুত্ব দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে, পটুয়াখালীর মাটিতে অবস্থিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে, যেহেতু আমি এই পটুয়াখালীর সন্তান, সেই হিসেবে এটা আমার গুরু দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করা। যে এই ক্ষেত্রে সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরও গুরু দায়িত্ব রয়েছে আমাকে সব বিষয়ে সাহায্য এবং সহযোগিতা করা, বিশ্ববিদ্যালয়ের যে পজিটিভ যে দিকগুলো রয়েছে সেই দিকগুলোকে আপনাদের মাধ্যমে জাতিকে জানানো এবং সরকারকে জানিয়ে এখানে যে লিমিটেশন গুলো রয়েছে সেই লিমিটেশন গুলো যাতে আমরা সরকারের মাধ্যমে খুব সহজেই আমরা পেতে পারি, পেয়ে বিশ্ববিদ্যালয়টাকে আমরা শুধুমাত্র এই সয়েলের জন্য এটাকে না রেখে এটাকে অবারিত করতে চাই জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। যেহেতু বিশ্ববিদ্যালয় শুধুমাত্র বাংলাদেশের সম্পদ না, এটা বিশ্বের সম্পদ। কাজে এখান থেকে নতুন নতুন যে জ্ঞান সৃষ্টি হবে সেই জ্ঞানটা যাতে বিশ্ব ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে, সেদিকে আমরা নজর রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার নিয়োগ প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের সকলকে ধন্যবাদ।